এত ভাবতে হবে না আমাকে নিয়ে, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। মামি আর কোনো কথা না বলে দ্রুত পায়ে আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসলেন। চেয়ার টেনে নিজে ঠেলে বসিয়ে দিলেন, নিজেই একা একা খাবার প্লেটে দিয়ে বকবক করতে থাকলেন। আমি ওনার দিকে এক পলকে চেয়ে রইলাম। এই মানুষটা আমাকে অনাদর করলেও হয়তো একটু হলেও এই এতিম মেয়েটার মায়ায় জড়িয়েছে, নইলে শত্রুকে কে হাত ধরে টেনে এনে খাবার খেতে দেয়? এই মানুষটা কি জানে তাকে আমি আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি? আমার পালক মা। কুরিয়ার থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। শুধু বড়সড় একটা পার্সেল না, একটা ট্রলি ব্যাগ নিয়ে আসতে হয়েছে ওখান থেকে। রিক্সা বাড়ির সামনে নিয়ে আসতে হয়েছে। রিক্সাওয়ালা নিজেই ট্রলি ব্যাগটা আমার রুম পর্যন্ত দিয়ে গিয়েছে। ভাড়া মিটিয়ে রুমে এসে বোরকা খুলে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে এসে মামি এসে দেখি বিছানায় বসে আছেন। আমার রুমে মামিকে দেখে কৌতুকের স্বরেই বললাম, কি মামি, আমার মায়ে কি বেশি টানছে? চোখে হারাচ্ছেন আমাকে? মামি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললেন, ট্রলি ব্যাগের ভেতরে কি আছে? এটা এসেছে? আমি বললাম, হ্যাঁ। কি আছে এতে? মনে হচ্ছে যেন বিয়ের কনের জন্য বিয়ের জিনিসপত্র পাঠিয়েছে। আমি বললাম, বিয়ের জিনিস? আমার তো মনে হচ্ছে কারো লাশ কয়েক টুকরো করে আমাকে পাঠানো হয়েছে নাকি। মামি আমার দিকে বিরক্ত মুখে চেয়ে বললেন, ও বাড়ি থেকে কল দিয়েছিল? আবির কথা বলেছে? আমি বললাম, আমার তো মনে হয় আমার সংসার ভেঙেছে, আবার কল দেবে সেটা সরাসরি জানিয়ে দিতে। সামনে ট্রলি ব্যাগটা নিয়ে বসে আছি, এটা লক করে পাঠানো হয়েছে, আর সেটাও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, তাছাড়া খুলবে না। বসে বসে ভাবছি লকটা খুলবো কিভাবে। যে এসব পাঠিয়েছে তার কোনোভাবে পাসওয়ার্ড জানিয়ে দেওয়া উচিত ছিল। কয়েকবার চেষ্টা করে যখন আনলক করতে পারলাম না, তখন ওভাবেই রেখে দিলাম। মামি লাগেজটা নিজের দিকে এগিয়ে নিয়ে চেষ্টা করছে, কিন্তু শেষমেশ তিনিও ব্যর্থ হলেন, পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। আনলক করতে না পেরে মামি ক্ষণকাল চুপ থেকে বললেন, কি আছে এর ভেতর বলতো? হতে পারে এর ভেতরে কয়েক খণ্ড করা লাশ আছে। আজে বাজে কথা বলবি না। আমার এখানে থাকতে আপনার বিরক্ত লাগছে না মামি? আমাকে তো আপনার সহ্য হয় না। মামি আমার কথায় কোনো জবাব না দিয়ে বিছানা ছেড়ে উঠে চলে যেতে চাইলে আমি খপ করে অত্যাচারী শাশুড়ির মতো হাত ধরে ফেললাম। মামির মুখটা কেমন মলিন হয়ে গেছে এতক্ষণে। মামিকে টেনে বিছানায় বসিয়ে হাত ধরে বললাম, আমাকে দেখতে না পারার মিথ্যে অভিনয় আপনি কেন করেন মামি? আপনার অভিনয় ঠিকঠাক হয় না। আপনার এই কঠোর আচরণেই অধিকার বোধ দেখিয়ে ফেলেন, যেটা ভালোবাসা থেকে আসে। মামি আমার কোনো কথার জবাব দিল না, শুধু ছোট করে বলল, ছেলে হয়ে জন্মালি না কেন? ছেলে হলে অন্তত আজীবন রেখে দিতে পারতাম, পেলে পুষে এত বড় করে অন্যের হাতে দিতে হতো না। খার মুখে কি শুনছি আমি? মামি আর কিছু বলছে না। ইচ্ছেতে কিংবা ভুল করে কথাখানা বলে ভুল করে ফেলেছে বলে মনে হচ্ছে হয়তো তার। আমি আবার বলে উঠলাম, মেয়ে হয়ে জন্মেছি, এত বছর জ্বালিয়েছি, আর জ্বালাতন সহ্য করতে হবে না। সুন্দর না? আপনার তো খুশি হওয়ার কথা মামি। ছেলে হলে নিজে তো জ্বালাতামই, সাথে বিয়ে করে বউ বাচ্চা সহ জ্বালাতাম, তখন তো আরো বড় শত্রু হয়ে যেতাম।